গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আর দেখো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। তার কারণ হচ্ছে 7:30টার মধ্যে আবার প্রিন্স শুয়ে উঠে যায়, তার জন্য ওকে আবার টাইম দিতে হয়। তো অনেক সকালবেলা উঠেছি, আর স্নান টানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখো গোপালেরও স্নান করা কমপ্লিট হয়ে গেল। তো কিছুদিন আগে এই সোয়েটারটা গোপালের জন্য বানিয়েছিল, কত সুন্দর লাগছে দেখো, কত কিউট। তো আজকে নতুন ড্রেস পরাচ্ছি আমি গোপালকে। তারপরে দেখো এখানে পরানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি পূজাটা সেরে নেব। আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গাইস, তোমরা পুরো ব্লগটা কিন্তু এন্ড থেকে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। তো আজকে কিন্তু গোপালের বনভোজন আছে, তোমাদেরকে পুরোটা ডিটেল আমি বলছি। তার আগে আমি পুজোটা কমপ্লিট করে নিই। আর এদিকে দেখো জেঠিদের গোপাল আছে আমাদের, সবগুলো মিলে এখন নিয়ে যাচ্ছে মন্দিরে। তো দেখো চয়ন ভাই সকাল সকাল চলে এসছে, আর এখন সব মন্দিরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি থেকে গোপাল। তারপরে দেখো গাইজ, এদিকে এখন টাইম হয়ে গিয়েছে 11:30, আর আমি এখানে রেডি হয়ে এখন চলে যাচ্ছি মন্দিরে। তো কিছুদিন আগে সবাই মিলে একটা আলোচনা হলো যে 1 জানুয়ারিতে তো সবাই এখানে ওখানে ঘুরতে যাবে। তো কেননা মন্দিরে আগে ভোগ দেওয়া হোক, ঠাকুরের জন্য কিছু করা হোক। তো তার জন্যই আজকে আছে, একদিন আগেই, আজকে ডিসেম্বর মাসের লাস্ট দিন, আর আজকে দিচ্ছে গোপালের বনভোজন। তো সবারই বাড়ি বাড়ি থেকে গোপাল ঠাকুর যাবে। আর চলো আজকে মন্দিরে যাচ্ছি আমি এখন রেডি হয়ে। আর প্রিন্স ওখানে আছে, মাও আছে, মারা সবাই কিন্তু উপোস করেছে। আর ভোগ হবে, কীর্তন হবে, তারপরেই খাওয়া দাওয়া হবে। তো সকাল থেকেই মারা ওখানে পুজোর জোগাড় যন্ত্রণা করছে। আর এখন যাচ্ছি আমি মন্দিরে। তো চলো মন্দিরে যা কিছু হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন সকালের টাইম, তোমাদেরকে দেখানোর জন্য আমি একবার মন্দিরে চলে আসলাম। এখন কিন্তু খাওয়া দাওয়া হবে না, আগে কীর্তন হবে, সব কিছু হবে তারপরে। তো প্রথমে মন্দিরে এসে নিয়ে এদিকে দেখো চয়ন ভাইরা সবারই গোপাল ঠাকুর আনছিল, যার যার গোপাল সেও এনে এনে দিচ্ছে, কারো বাড়ি থেকে আনছে। আর এখানে সবগুলো গোপাল এখানে এখন সাজাচ্ছে। আর চলো তোমাদেরকে চারিদিকে এখন মন্দিরটার দেখায়। এটা হচ্ছে আমাদের মন্দির, আর চারিদিকে লোকজন এখন দেখাচ্ছি, কত লোকজন আছে এখন। তো এখন সব কিছু জোগাড় যন্ত্রণা হচ্ছে। সাইডে দেখো বউগুলো সবাই সবজি টবজি বানাচ্ছে, এদিকে বাবারা আছে রান্নার কাছে। আর ভিতরে এখানে ঠাকুরের ভোগের জন্য রান্না করছে জেঠিরা, ভোগের একটা স্পেশালভাবে আলাদাই হয়। আর এখানে দেখো সবাই ভোগের জন্য রান্না করছে। তারপরে কিছুক্ষণ টাইম থাকলাম আমি, সকালে কি হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য গিয়েছিলাম। তারপরে এখন চলে আসলাম আমি বাড়িতে। তো কিছুক্ষণ পরে আবার আমি যাচ্ছি মন্দিরে। আর এখন দেখো লোকজন, তারপরে এসে নিয়ে দেখছি দেখো এখানে কত সুন্দর করে গোপালগুলোকে সাজিয়ে দিয়েছে ফুলের মালা টালা দিয়ে। আর কতজন আর গোপাল ঠাকুর আছে এখানে, কত সুন্দর লাগছে। তোমরাও দেখো আমাদের গোপাল বনভোজনে কতগুলো গোপাল এখানে রেডি এসে নিয়ে। তারপরে এদিকে দেখো সব কিছু হচ্ছে এখন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের কীর্তন শুরু হবে। প্রিন্স কোথাও যাবি না? গাইস আমি দুপুরবেলা আবার বাড়িতে গিয়েছিলাম, তারপরে এখানে আসলাম। তো এখন টাইম হয়ে গেছে দুপুর 2টো। আর এখানে দেখো রান্নাবাড়ি চলছে, ঠান্ডার দিন আর সব কিছুই লেট করে হচ্ছে, এখনও ভোগ লাগানো হয়নি আমাদের এখানে। আর এদিকে সব দিদারা চয়ন ভাইরা সবাই মিলে এখানে পুজোর জোগাড় করছে, তার জন্য চারিদিকে দেখো জায়গাটা ঘেরে দিচ্ছে, ভোগ লাগানো হবে ভিতরে।
তার জন্যই ফাইনালি এখন আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে গাইস অনেকক্ষণ পরে। আজকে কিন্তু অনেক লোকজন হবে গাইস, আর এখন শুধু পুজো শুরু হয়েছে, আর পুজো করতে কিন্তু অনেকটাই লেট লাগবে, ভোগ লাগানো হবে, তার জন্যই লোকজন এখনও আসেনি। তার জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু ভিতরে দেখাই। এখানে দেখো ঠাকুরের ভোগ লাগানোর তো ওখানে নিয়ে চলে গিয়েছে, আর এখানে ভক্তদের জন্য রান্না হচ্ছে। তারপরে এদিকে দেখো লোকজন এখন জমা হচ্ছে, আর আমাদের এদিকে এখন কীর্তন শুরু হয়ে গেল।
তো গাইজ দেখো এখন টাইম হয়ে গিয়েছে 2:40 আর আমাদের এখন গোপালের পুজো সম্পূর্ণ হলো। তারপরে এখানে এখন গোপালের ভোগ দর্শন করব আমরা, আর তোমরাও করে নাও। দেখো সবাই চন্নামিত নিচ্ছে এখানে, আর একটু পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো পুজো শেষ হয়ে যাওয়ার পরে গাইজ আমি একটু গিয়েছিলাম বাড়িতে, আর তারপরে অনেকটা পরে মানে পুজোর পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল, আর অনেক পরে আমি এসেছিলাম। এখন টাইম হয়ে গেছে 4টা। তো দেখো আমি এখন ভিতরে খেতে বসে গেছি, আর তারপরে এখানে সবাই এখন গোপালগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছেন, যার যার গোপাল। আর আমিও এদিকে নিয়ে নিলাম আমাদের গোপালটাকে। আমারও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন চলে যাচ্ছি গোপালকে নিয়ে আমি বাড়িতে। তো চলো আমি বাড়িতে পৌঁছে গেলাম। আর ভিডিওটা তোমাদেরকে কিরকম লাগলো গোপালের বনভোজনটা তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।